জীবন জীবন নিয়ে যত যুদ্ধক্ষেত্র। আসলে জীবনটা যতদিন চলবে, নিঃশ্বাস থাকবে, ততদিন যুদ্ধটাও থাকবে। জীবনের নিঃশ্বাসটাও শেষ হয়ে যাবে, যুদ্ধটাও বন্ধ হয়ে যাবে। আপনারা কখনো জীবন নিয়ে হতাশ হবেন না যে আমি এই পরিস্থিতিতে কেন, আমি আরেকটু ভালো হতে পারতাম, ভালো কিছু করতে পারতাম। আমি তখন মনে করি কি জানেন, যে না, আল্লাহ আমাকে যেভাবে সুস্থ রেখেছে, চারটা হাত পা সুস্থ রেখেছে, চোখ কান সব ভালো রেখেছে, এটাই অনেক শুকরিয়া। তারপর আল্লাহ আমাকে যে পরিস্থিতিতে যেখানেই রাখুক না কেন, অনেক অনেক ভালো রেখেছে। আমি তখন মনে করি না, আমি তো রাস্তার পাশে শুয়ে নেই, আমার তো বাবা মা আছে, আমাকে তো কেউ ফেলে দেয়নি, আমার তো ভিক্ষা করে খেতে হচ্ছে না, আমি তো ল্যাংড়া না। মানে অনেক কিছু এই ধরনের তা ভাবতে হবে যে আমি রিল লাইনে যদি আমি পড়ে থাকতাম, তখন আমার কপালটা নসিবটা কী হতো। এইগুলো যখন মনে করবেন, দেখবেন যে আপনার মনটা ভীষণ হালকা হয়ে গেছে, খুব ভালো লাগে। আমার কর্তা তো বলে আমাকে যে আমি একটু তোমাকে নিয়ে আরেকটু ভালো থাকতে পারতাম, আমি বিদেশ চলে যাই, আমি তাহলে কয়েকটা বছর থেকে আসি, আমি কিছু টাকা আর একটু ভালো ইনকাম করব, তখন আমি তোমাকে নিয়ে ভালো থাকতে পারবো। আমি বলছি কি না, জীবন আমার 2 দিনের, আজ আসি কাল নাই, আমার টাকা দরকার নেই, আমি টাকা দিয়ে কি করব, তুমিই পাশে থাকলে হবে। আমার বাড়িঘর কিছুই চাই না, আমি দুনিয়াতে যেটুক সময় থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই, আর আল্লাহকে স্মরণ করতে চাই, সেইটুকুই আমার হবে। এটা যখন আমি তাকে বলি বা বুঝাই, তখন সে আসলে নিস্তব্ধ হয়ে যায়। কেননা আসলে আমি তাকে চাপ দিই না যে আমার এইটা লাগবে ওইটা লাগবে।